নমস্কার। চলার পথে ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমি বিধান, সঙ্গে স্বপনদা, আমার দাদা, দু ভাই বেরিয়ে পড়েছি হামটা পাস ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয় 27শে নভেম্বর শিয়ালদা থেকে। সকাল 11:30টাতে আমাদের ট্রেন ছিল। শিয়ালদা থেকে আমরা ট্রেনে যাত্রা শুরু করি। দুজনের একই বগিতে, একটু আলাদা জায়গাতেই সিট ছিল। আমার সাইড আবার খুব খুশি হয়েছিলাম দেখে, যদিও সাময়িক বিপত্তি হয়, কারণ নিচে দুজন আরএসি ছিল এবং তারা অ্যাকচুয়ালি 3 জন ওখানে বসে গেছে এবং তাদের সমস্ত লাগেজ টাগেজ দিয়ে পুরো ভর্তি করে রেখেছিল। যাই হোক, আরামসে উপরে আমি আমার ব্যাগ নিয়ে ঘুমিয়ে পড়ি। এরা ভোরেই চলে। আমরা দিল্লি পার করে আম্বালা স্টেশনে পৌঁছাই। পরদিন 28 তারিখ মোটামুটি ওই 11:30 নাগাদ। দারুণ ট্রেন, খুব দারুণ চলেছে অমৃতসর এক্সপ্রেস। তবে ভিড় বড্ড বেশি। যাই হোক, আমরা স্টেশনের সামনেই আম্বালা বাস টার্মিনাল। আমরা আম্বালা বাস টার্মিনালে গিয়ে খোঁজ খবর নিই এখান থেকে মানালির বাস আছে, তবে সেটা অ্যাভেলেবেল নয়। সারাদিনে 2-3টে, অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তো দু ভাই সিদ্ধান্ত নিলাম আমরা চণ্ডীগড় চলে যাব। চণ্ডীগড় থেকে অ্যাভেলেবেল বাস আছে। তো সেই মতো আমরা লাঞ্চ করে চড়ে বসি চণ্ডীগড়গামী বাসে। তো দেখতেই পাচ্ছেন ফ্লাইওভারের উপর থেকে বাস চলছে। দুপাশের সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মনোরম পরিবেশ। যদিও সবুজের একটু ঘাটতি আছে বলে মনে হয়েছিল, তো সেটা আমরা যখন চণ্ডীগড় পৌঁছাই সেটা পুষিয়ে যায়। ও চণ্ডীগড় শহরটা খুব প্ল্যানিং ওয়েতে করা। আমরা পরে চণ্ডীগড়ের উপর একটা ভিডিও করব। এটা আমরা আছি সেক্টর 37-এ বাস টার্মিনালে। বিরাট বড় এরিয়া জুড়ে এই বাস টার্মিনাল। যদিও আমাদের মানালিগামী বাস 37 থেকে যাবে না, তার জন্য আমাদের যেতে হবে আবার সেক্টর 14-এ। তো হাতে সময় আছে, আমরা একটু ঘুরবো ফিরবো ভাবছিলাম। যাই হোক, আমরা বাসে চড়ে ছেড়ে দেখতে দেখতে পৌঁছে যাই সেক্টর 14-এ। আমরা সিদ্ধান্ত নিই রাত্রিরে 10টার দিকে আমরা বাসে চড়ব, যাতে ভোর 5টার দিকে মানালি পৌঁছাতে পারি। সেই মতো আমরা মানালি পৌঁছাই। প্রচণ্ড ঠান্ডার মধ্যে সমস্ত প্রোটেকশন সত্ত্বেও থরথর করে কাঁপছিলাম।
দাদা তো নিজেকে কন্ট্রোলই করতে পারছিল না, এতটাই ঠান্ডা। গুগল কাকা বলছে -2, যদিও মনে হয় অতটা ঠান্ডা ছিল না। যাই হোক, আমরা পাশেই এই হোটেলটাতে এখন থাকছি। 600 টাকা, মেল রোডের খুব কাছেই। আমরা এখানে খুব হোমলি অ্যাটমসফিয়ারে বাকি দিনগুলো কাটাই। খান সাহেব এবং তার ফ্যামিলির সাথে একদম খুব ফ্যামিলি মেম্বার হিসাবেই আমরা থেকেছি। তো অনুযায়ী হোক, সকালে ব্রেড অমলেট আর চা খেয়ে বেরিয়ে পড়ি আজকের দিনের প্ল্যানিং করার জন্য হোটেল অম্বর। এই হোটেল অম্বরেই আমরা ছিলাম বা থাকছি। এটা মানালির বিখ্যাত মেল রোড। এখন সকালে মেল রোড জমজমাট হয়ে গেছে, বিকিনি চালু হয়ে গেছে। আমরা এখান থেকে আজকের এবং ট্রেকিং রিলেটেড যা কিছু ইনফরমেশন, যা কিছু পারমিশন, সেসব নিয়ে খোঁজখবর নেব, কথা বলে প্ল্যান অফ অ্যাকশন রেডি করব। আজ এটাতে একটা সমস্যা তৈরি হলো, এটা ছিল রবিবার, তো সমস্ত সরকারি অফিস টফিস তো বন্ধ। তো যাই হোক, আমরা খুঁজতে ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস খুঁজে পাই। তারা আমাকে অন্য আর একটা অফিসের নাম্বার দেয়, সেখানে গিয়ে আমরা কথা বলি। গাইড হিসাবে একজনের সাথে। অফিসিয়ালি হামটা পাস ট্রেকিং তখন বন্ধ হয়ে গেছে, যদিও সন্ধ্যাবেলায় উনি আসবেন, বাকি কথা সন্ধ্যাবেলায় হবে। কি করা যাবে? আমরা এখানে অটলজির একটা স্ট্যাচু আছে, অটল স্ট্যাচু বিখ্যাত। যাই হোক, এখান থেকে মেল রোডের একটু সামনে, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের যিনি গাইডের তথ্য এখান থেকে নিই, এবং এখানে একটা লোকাল ওই ফরেস্টের একটা পার্ট আছে। তো আমরা এখানে লোকাল ওই যে প্রাণী পাখি এগুলো যে লোকাল জঙ্গলে আছে, সেগুলো কিছু ইনফরমেশন দেওয়া আছে। বেশিরভাগই ওই ময়ূর জাতীয় বড় পাখি, আর কিছু আছে চিল বা ঈগল জাতীয় পাখি। কোনো পশু এই মুহূর্তে রাখা নেই। তো যাই হোক, আমরা আজকের পরিবেশের সাথে অ্যাডজাস্টমেন্ট করার জন্য এটা ঘুরে ফিরে দেখে এনজয় করে পরবর্তী দিনের প্ল্যান অফ অ্যাকশন রেডি করব। মুরলির সাথে সন্ধ্যাবেলায় কথা হয়। এই যে চিল বাবাজি বসে আছে। তো মুরলি আমাদের গাইড হিসাবে জানায় এখন মানালির ট্রেকিং তো বন্ধ, যদি কোনো
পোর্টার পাওয়া যায়, তাহলে উইদাউট পারমিশনে আমরা ট্রেক করতে পারি। আর যদি সেটা না হয় তাহলে হাইকিং। এরকমই কথা হয়, ও দু একজন পোর্টারের সাথে কথা বলে, কিন্তু কেউ রাজি হয় না। তাই দুর্ভাগ্য, ট্রেকিং হবে না, কিন্তু জানে বলে কো কই নেই রুক সকতা। যেখানে আমরা যাব বলে ঠিক করেছি, দু ভাই হাইকিংই চলো, একদিনে যতটা পারি যাব এবং ফিরে আসব, এটাই প্ল্যানিং হলো। সোমবার ব্যক্তিগত কাজ থাকার জন্য মুরলি সোমবার যাবে না, মঙ্গলবার আমাদের হাইকিং হবে। সোমবারটা আমরা লোকাল ট্যুর করব। খান সাহেব পরামর্শ দিলেন একটা স্কুটি বা বাইক ভাড়া করে কুলু মানালির যেটুকু আছে সেটা ঘুরে দেখার জন্য আমরা সেটাই করলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আপনার